আজকে আমি যাকে নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা তাকে ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সে জর্ডানের একজন যুবক, সুদর্শন একজন যুবক, আইমান আলী নাম। তার চেহারায় রূপে গুণে পুরা জর্ডানবাসী তার রাজপুত্র হিসেবে বলতো। গত 1 বছর আগেও সে তার লাইফ লিড করতো, ট্রাভেল, বিভিন্ন ধরনের ব্লগ, গাড়ি ঘোড়া চড়া, বিভিন্ন জায়গায় যাওয়া, খাবার, বিভিন্ন কিছু পরিবেশন করে ভিডিওর মাধ্যমে সবাইকে দেখানোর চেষ্টা করতো। কিন্তু এমন একটা সময়, এমন একটা পর্যায়ে চলে আসছে যে আজকে সে ক্যান্সারে আক্রান্ত, মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে সে অনেকদিন অসুস্থ অবস্থায় ছিল। এরপরেও সে তার ব্লগ কন্টিনিউ করতো। সবাই জানতো যে সে হয়তো আর বেশি দিন এই পৃথিবীর থাকতে পারবে না, পৃথিবীর মায়া তাকে ত্যাগ করে চলে যেতে হবে। বিভিন্ন মিডিয়া তাকে নিয়ে বিভিন্ন ধরনের ডকুমেন্টারি তৈরি করে এর মধ্যেই। তো এর মধ্যে সে হজ করে আসে, সে এইটুকু তা জানতে পারে যে হয়তো তার হায়াত আর বেশি দিন নাই। হ্যাঁ, এরপরেও কত সুন্দর চেহারা, সুদর্শন যুবক, অথচ দেখেন তার চেহারা একদম শুকিয়ে, তাকে চেনার কোনো অবস্থা নাই। সে একদম কঙ্কাল হয়ে গিয়েছে লাস্ট মুহূর্তে পর্যন্ত। সে দুরারোগ ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে তার জীবন, সবাই জানতো যে হয়তো সে বেশি দিন টিকে থাকতে পারবে না, বাঁচতে পারবে না। আসলে এটা থেকে একটা বড় শিক্ষা হচ্ছে যে হজরত সাল্লামের একটা হাদিস দেখছিলাম যে, যেখানে বলা ছিল যে মানুষ বদনজর মানুষকে কবর পর্যন্ত আর উটকে পাতিল পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম বদনজর। আসলে বদনজরের কারণে অনেক কিছু সম্ভব হয়। হ্যাঁ, এই জন্য আসলে আমাদের উচ্চবিত্ত চিন্তা ভাবনা, শোয়া, অনেক কিছুই পরিত্যাগ করা উচিত প্রত্যেকের। হ্যাঁ, দিনদার হওয়া উচিত, দিনের পথে ফিরে আসা উচিত, প্রস্তুত থাকা উচিত প্রভুর জন্য। তো আসলে লাস্ট মুহূর্তে তার সিচুয়েশন বা মৃত্যুর আগে তার অবস্থাটা দেখে। তো গত 2 দিন আগে তার বাসা থেকে তার লাশ এভাবে বের করা হয়, সে মারা যায়। দুনিয়ার মোহ ত্যাগ করে সে পরকালে জন্য নিজেকে তৈরি করে এবং মৃত্যুকে বরণ করে নেয়। আসলে এটা থেকে আমাদের অনেক কিছু শিক্ষা রয়েছে। আমাদের দুনিয়ার প্রতি মোহ, ওই মোহ থেকে কাটিয়ে ওঠা উচিত, নিজেকে দিনদার এবং রবের পথে ফেরানো উচিত। তো আমাদের আরেকটা বিষয় মনে আছে যে ফিলিস্তিনের একজন ছেলে ছিল, আলী বান্নার। সেও কিন্তু ক্যান্সার হওয়ার পরে কয়েক মাস পরে মারা যায়। সে অনেক কিছু করে গেছে, সে অনেক দাতব্য সংস্থা, বিভিন্ন আফ্রিকান বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, অসহায় মুসলিমদের সাহায্য সহযোগিতা, বিভিন্ন চ্যারিটি করে গেছে মৃত্যুর আগে। সেও কোরআন হাদিস আলোকে লাস্ট তার জীবন যে কয়েকটা মাস ছিল, সে খুব চেষ্টা করছে আমল করার। সে অনেক ধনী ছিল, অনেক বিখ্যাত একজন বালক ছিল। তো আল্লাহ তাদের দুইজনকে জান্নাত নসিব করুন। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সঠিকভাবে বোঝার তৌফিক এনায়েত করুন। আমরা যেন দিনের সাথে ও ইসলামের সাথে চলতে পারি, এটা আমাদের জন্য বড় শিক্ষা হয়ে থাকবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন।